দুপুরের আন্তর্জাতিক অঙ্গনের আলোচিত খবর নিয়ে শুরু করছি আজকের বিশ্ব সংবাদ বুলেটিন। প্রথমে ইরান পরিস্থিতি। ইরানে টানা ১৩তম রাতেও সামরিক হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। দেশটির বিভিন্ন সামরিক স্থাপনা লক্ষ্য করে নতুন করে এই হামলা চালানো হয়। হামলার পর মধ্যপ্রাচ্য জুড়ে উত্তেজনা আরও বেড়েছে। এর মধ্যেই ইরাকের ইরবিলে অবস্থিত মার্কিন ঘাঁটি লক্ষ্য করে বিস্ফোরক ড্রোন পাঠানোর ঘটনা ঘটেছে। তবে ড্রোন হামলায় কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে সে বিষয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি। পাল্টাপাল্টি হামলার কারণে পুরো অঞ্চলে নতুন করে বড় ধরনের সংঘাত ছড়িয়ে পড়ার আশঙ্কা তৈরি হয়েছে। এবার বাণিজ্য পরিস্থিতি। ইউরোপীয় ইউনিয়ন ও চীন সহ বিশ্বের ৭টি বাণিজ্যিক অংশীদারের পণ্যে নতুন শুল্ক আরোপ করেছে যুক্তরাষ্ট্র। ট্রাম্প প্রশাসনের ঘোষিত এই শুল্কের হার ১০ থেকে ১২.৫% পর্যন্ত। নতুন সিদ্ধান্তের ফলে যুক্তরাষ্ট্রের সঙ্গে সংশ্লিষ্ট দেশগুলোর বাণিজ্যিক সম্পর্ক আরও চাপের মুখে পড়তে পারে। বিশেষজ্ঞরা আশঙ্কা করছেন, পাল্টা শুল্ক আরোপ করা হলে বিশ্ব বাণিজ্যে নতুন অস্থিরতা তৈরি হতে পারে এবং বিভিন্ন পণ্যের দামও বেড়ে যেতে পারে। ইউক্রেনে রুশ ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত ১০ জন নিহত হয়েছেন। কিয়েভ অঞ্চলে প্রতিরক্ষা শিল্প সংশ্লিষ্ট একটি অনুষ্ঠানে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে এই হামলা চালানো হয়। এতে প্রায় ১০০ জন আহত হয়েছেন বলে জানা গেছে। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর। হামলার পর ঘটনাস্থলে উদ্ধার অভিযান শুরু করেন জরুরি বিভাগের কর্মীরা। ইউক্রেনীয় কর্তৃপক্ষ এই হামলাকে বেসামরিক নাগরিকদের বিরুদ্ধে পরিকল্পিত আক্রমণ হিসেবে উল্লেখ করেছে। এদিকে ভয়াবহ দাবানলে বিপর্যস্ত ফ্রান্স ও স্পেন। দ্রুত ছড়িয়ে পড়া দাবানলের কারণে দুই দেশ থেকে ৯০,০০০-এর বেশি মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। আগুন লোকালয়ের কাছাকাছি চলে আসায় অনেক বাসিন্দা বাড়িঘর ছেড়ে পালাতে বাধ্য হয়েছেন। কয়েকটি এলাকায় সড়কপথ বন্ধ হয়ে যাওয়ায় মানুষকে নৌকায় করে উদ্ধার করা হয়েছে। দমকল কর্মীরা আগুন নিয়ন্ত্রণে কাজ করলেও শুষ্ক আবহাওয়া ও প্রবল বাতাসের কারণে পরিস্থিতি জটিল হয়ে উঠেছে। সবশেষে বিশ্ববাজারে তেলের দাম। মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনা ও লোহিত সাগরে সৌদি তেলবাহী জাহাজে হুতি হামলার পর বিশ্ববাজারে তেলের দাম ৭% বেড়েছে। এতে প্রতি ব্যারেল অপরিশোধিত তেলের দাম $১০০ ছাড়িয়েছে। তেলের সরবরাহে বিঘ্ন ঘটতে পারে এমন আশঙ্কা থেকেই বাজারের দাম দ্রুত বাড়ছে। এই মূল্যবৃদ্ধি অব্যাহত থাকলে পরিবহন, বিদ্যুৎ ও নিত্যপণ্যের খরচও বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে। আন্তর্জাতিক ডেস্ক, বাংলা ভিউজ।